नमस्कार बंधुरा आमी सीता चले एसेছি আমার একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা ছিল কালকের, তো কাল একটু সময় পাইনি ভিডিওটা পোস্ট করার জন্য। তো কাল ছিল আমাদের মনসা পুজো, খই ঢাড়া আর পিঠে চচ্চড়ি। তো আমাদের মনসা পুজোতে এরকম খই ভাজতে হয় বাড়িতে। তো আর যা যা করতে হয় সেই ভিডিওটা তখন তোলা হয়নি, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম, পুজোর কাজ। তো আমাদের খই ভাজতে হয়, চাল ভাজতে হয়, কড়াই ভাজতে হয়, আর তালের ফুলুরি, তালের পিঠে এইসব করে ঠাকুরকে দেখাতে হয়। তো এখানে তাল আর দেখো নারকেল নিয়েছিলাম। তো সকালের দিকে মুড়ি খাবার জন্য ঘুগনির কড়াই আলু সেদ্ধ করে নিয়েছিলাম। মুড়ি খেয়ে থাকতে হয়, মুড়ি পিঠে এইসব খেতে হয়, ভাত খেতে ছিল না কাল আমাদের। তো ঘুগনি বানিয়ে নিয়েছিলাম মুড়ি টুড়ি খাবার জন্য। তো তারপরে তাল খেয়ে নিয়েছিলাম। তো তাল দিয়ে প্রথমে ঠাকুরের জন্য বানানো হয়েছিল ফুলুরি। তো এখানে তাল আর ময়দা, সুজি, চিনি নিয়ে নিয়েছিলাম, নিয়ে তৈরি করেছিলাম। আর বাকিটা তালে রেখেছিলাম তালের পিঠে বানাবো বলে। তো কাদের কাদের এরকম নিয়ম আছে খই ঢাড়ার পুজো একটু জানিও সবাই। তো ভালো করে মেখে নিয়েছিলাম। তো আমরা যেহেতু গ্রামের মানুষ তাই হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে করি, শহরের মতন চামচ বা কাঁটার এসব ব্যবহার করি না। তো মাখানো আমার কমপ্লিট। এরপর ভেজে নিয়েছি। প্রথমে যেগুলো ভাজছি এগুলো অবশ্যই আমার ঠাকুরের জন্য। তো এইভাবে ভেজে নিয়েছিলাম। তো আমাদের তো খই ঢাড়াতে এরকমই নিয়ম যে সারাদিন মুড়ি খেয়ে থাকতে হবে, আর হচ্ছে এরকম খই, চাল ভাজা, কড়াই ভাজা এইসব ঠাকুরকে দেখাতে হবে, ফুলুরি, পিঠে এরকম নিয়ম তোমাদের যদি থাকে অবশ্যই আমাকে জানিও তোমরাও। তো কাল প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যার মধ্যে ভিডিওটা তুলেছিলাম কিন্তু ভিডিও দেবার সময় পাইনি। তো নারকেলও কুড়িয়ে নিয়েছিলাম এগুলো পিঠে বানাবো বলে। তো বাকি যে অর্ধেক তালটা ছিল সেটা দিয়ে পিঠে বানাবো বলে। তো এখানে চালগুঁড়ি নিয়ে নিয়েছি, চালগুঁড়িতে এবার তাল দিয়ে মাখিয়ে নেব। তো এই যে তাল আমার এখানে দিয়ে মাখিয়ে নিচ্ছি। সমস্ত কাজটা আমি হাতে করেই করেছিলাম। আমার যেহেতু নিজে হাতে করেছি তো একা হাতে কাজটা করা, তাই সত্যি কাল একটু সময় পাইনি। ভিডিওগুলো তুলেইছিলাম, একা হাতে ভিডিও তুলেছি, অত হয়তো ভালো করে ভিডিওগুলো ওঠেও নি। এক হাতে কাজ করেছি, এক হাতে ভিডিও তুলেছি। তো আমার এখানে পিঠে বানিয়ে ফেলেছি। তো পিঠে বানাবার ভিডিও করতে পারিনি, কারণ দু হাতে যদি পিঠে বানাই তো সে ভিডিও করা যায় না, তাই পিঠেগুলো বানিয়ে নিয়ে একেবারে ভিডিওটা করেছিলাম। তো এখানে এবার পিঠে আমার রেডি। এবার পিঠেগুলো ভাপাবো বলে বসিয়ে দিয়েছি গ্যাসেতে। ভাপানো হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে পিঠেগুলো। তো আমি চাপা দিয়ে দিয়েছি পিঠেগুলো সিদ্ধ হবার জন্য।